আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আরেকটা ক্লাসে। আজকে আমরা ক্লিপস্টোফেলের বই থেকে আরও কিছু জিনিস, আরও কিছু গ্রামার রুলস পড়ব, যেগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে আমাদের ক্লিপস্টোফেলের কমপ্লিট রিভিউয়ের থার্ড ক্লাস। তোমরা যারা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসটা করো নাই, অবশ্যই ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসটা করে ফেলবা, কারণ সেখান থেকে হচ্ছে আমরা বেসিক থেকে শুরু করছি, একদম শুরু থেকে শুরু করছি, যাতে করে হচ্ছে তোমাদের ক্লিপস্টোফেল বইটা পুরোপুরি শেষ হয়ে যায়। নেক্সট আমাদের এই ক্লিপস্টোফেল বইটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু হচ্ছে জিম্যাট আলটিমেট গ্রামার বই পুরোটা শেষ করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাসটা। লাস্ট ক্লাসে আমি কিন্তু ইচ্ছা করেই একটা এক্সারসাইজ তোমাদেরকে করাইনি, কারণ হচ্ছে তোমরা যারা হচ্ছে সেকেন্ড ক্লাসটা করবা না, তারা কিন্তু এই এক্সারসাইজটা হচ্ছে দেখা যাবে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু অ্যান্সার। সো সবাই হচ্ছে এখন যারা হচ্ছে সেকেন্ড ক্লাসটা করো নাই, অবশ্যই সেকেন্ড ক্লাসটা করে আসো, কারণ আমি এখন হচ্ছে এই এক্সারসাইজটা করব, এই এক্সারসাইজটা হচ্ছে সলভ করব, যাতে করে হচ্ছে তোমাদের লাস্ট ক্লাসের প্রিপারেশনটা কীরকম হলো বা লাস্ট ক্লাসটা তোমরা কীরকম করলা সেটা রিভিউ হয়ে যায়। তো চলো শুরু করি। এক্সারসাইজ 3, ডিটারমাইনার্স। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোন কোন ডিটারমাইনারগুলো বসে, কাউন্টেবল নাউনের পূর্বে কোন কোন ডিটারমাইনারগুলো বসে, সেই জিনিসগুলো এখানে দেখব। হি ডাজ নট হ্যাভ মেনি অর মাচ মানি। অবশ্যই মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সো এখানে হচ্ছে মাচ মানি হবে। আর লাইক ড্যাশ সল্ট অন মাই ভেজিটেবল, যেহেতু হচ্ছে সল্ট হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, অবশ্যই আর লিটল হবে। শি বট দ্যাট অর দোজ কার্ডস, তাহলে যেহেতু হচ্ছে একটা প্লুরাল কাউন্টেবল নাউন, সো এখানে হচ্ছে দোজ কার্ডস, অবশ্যই প্লুরাল আছে, এই জন্য দোজ হবে। দেয়ার আর, সো দেয়ার যুক্ত সেন্টেন্সে আর আছে, বুঝতেই পারতেছি এইখানে হচ্ছে একটা প্লুরাল কাউন্ট নাউন আছে, সো এইখানে হচ্ছে প্লুরাল কাউন্ট নাউন হলে ফিউয়ার হবে। ইন দিস রুম, দেন ইন দ্য নেক্সট রুম। তারপরে চলে আসতেছি নাম্বার 5, দেয়ার ইজ ব্যাড নিউজ। খেয়াল করো, দেখো দেয়ার ইজ, যেহেতু এখানে ইজ আছে, সো বুঝতেই পারতেছি সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে থাকবে, আর সিঙ্গুলার ফর্মে থাকা জিনিসটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন, সবসময় সিঙ্গুলারে থাকে। আর নিউজটা হচ্ছে আমরা পড়ে আসছি, নিউজটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা যে ডিটারমাইনারটা বসাই সেটা হচ্ছে টু মাচ ব্যাড নিউজ অন টেলিভিশন টুনাইট। আই ডু নট ওয়ান্ট ওয়াটার, আই ডু নট ওয়ান্ট ওয়াটার, অবশ্যই দিস ওয়াটার হবে না, দিস ওয়াটার হবে, কারণ ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার। দিস ইজ ইনফরমেশন, ইজ সিঙ্গুলার, ইনফরমেশন সিঙ্গুলার, সো টু মাচ ইনফরমেশন, টু মাচ ইনফরমেশন। ফিউ লিটল পিপল, পিপল হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। আ ফিউ পিপল লেফট আর্লি। উড ইউ লাইক কফি, কফিকে কাউন্ট করতে পারবো, কফিকে কি কাউন্ট করতে পারবো, কফিকে কাউন্ট করতে পারবো না, সো এখানে হবে হচ্ছে লেস। দিস জ্যাকেট কস্টস টু মাচ, যেহেতু খরচের কথা বলতেছে, সো টু মাচ। সো আমরা বুঝে গেলাম যে কিভাবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন কিভাবে ব্যবহার করা হয় এবং সাথে ডিটারমাইনারগুলো কিভাবে বসে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রতি বছরই, সো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। এবং অবশ্যই আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলছি, আজকেও বলতেছি, তোমাদের কাছে যে রিসোর্সগুলো আছে সেইগুলো থেকে হচ্ছে প্র্যাকটিস করে ফেলো। প্রিভিয়াসের কোশ্চেন যদি থাকে, তোমাদের কাছে যদি কোনো কোচিংয়ের শিট থাকে, অথবা হচ্ছে কোনো বই থাকে, সেগুলো করে ফেলো, সেগুলো হচ্ছে শেষ করে ফেলো। আর্টিকেল চলে আসবো, আর্টিকেল থেকে হচ্ছে প্রশ্ন খুবই কম আসে, তারপরে হচ্ছে আমরা এটা হচ্ছে পড়ে ফেলি, কারণ এখানে অনেক কিছু আমাদের শিখার আছে। আমরা হচ্ছে আমাদের একাডেমিক ইংলিশে আর্টিকেলটা হচ্ছে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে পড়ি, অন্য কিছু রুলস দিয়ে, অ্যাডভান্সের যে রুলসগুলো থাকে বা হচ্ছে আমাদের একাডেমিক ইংলিশের যে রুলসগুলো আছে সেগুলো এখানে একটু ডিফারেন্টলি ইউজ করা হয়েছে অ্যাজ এ ডিটারমাইনার, এবং কোন কোন ক্ষেত্রে এ আর এন বসবে এখানে কিছু রুলস দেওয়া আছে। চলো দেখি। এ আর এন ক্যান precede only singular count nouns. A আর N হচ্ছে সিঙ্গুলার কাউন্ট নাউনের ক্ষেত্রে বলতে, দ্যাট মিনস ওয়ান।
তাহলে এ আর এন ওয়ান অর্থে ব্যবহৃত হয়। দে ক্যান বি ইউজড ইন জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্টে ব্যবহার করে টু ইন্ট্রোডিউস আ সাবজেক্ট হুইচ হ্যাজ নট বিন প্রিসাইসলি প্রিভিয়াসলি মেনশন। তার মানে বলতেছে ইন জেনারেল স্টেটমেন্টে অথবা টু ইন্ট্রোডিউস আ সাবজেক্ট, কোনো একটা কিছুকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে, কোনো একটা কিছুকে বলার ক্ষেত্রে, হুইচ হ্যাজ নট বিন, যে জিনিসটা এখনো পর্যন্ত প্রিভিয়াসলি মেনশন করা হয় নাই, সেরকম অনির্দিষ্ট কোনো কিছুকে ব্যবহার, কিছুকে প্রকাশ করার জন্য, ইন্ট্রোডিউস করার জন্য আমরা হচ্ছে এ আর এন ব্যবহার করি। দ্যাটস ওয়াই, এই কারণেই কিন্তু এ আর এন কে হচ্ছে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এই কারণেই বলা হয় এ আর এন কে ইনডেফিনিট আর্টিকেল। বেসবল, আ বেসবল, আ বেসবল ইজ রাউন্ড। তাহলে অনির্দিষ্ট করে সকল বেসবলকে বলা হচ্ছে আই স আ বয়। আ বয়, কোন বয়টাকে দেখছি? আই ডোন্ট নো, উই ডোন্ট নো হুইচ বয়, সো এই কারণেই আমরা বলতেছি আ বয়। এন ইজ ইউজড বিফোর ওয়ার্ডস বিগিন উইথ আ ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড, ভাওয়েল ওয়ার্ড না, ভাওয়েল ওয়ার্ড না, ভাওয়েল সাউন্ডের দিয়ে যদি শুরু হয় কোনো ওয়ার্ড, সেইটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ ইজ ইউজড বিফোর ওয়ার্ড দ্যাট বিগিন উইথ কনসোনেন্ট সাউন্ড। সো এটা একদম বেসিক একটা রুল। ঠিক যেমন আ বুক, আ বুক, অ্যান অ্যাপেল, এভাবে। সাম ওয়ার্ডস ক্যান বি কনফিউজিং বিকজ স্পেলিং ডাজ নট ইন্ডিকেট দ্য প্রোনাউন্সিয়েশন, যেমন আ হাউস, অ্যান আওয়ার। খেয়াল করে দেখো, উচ্চারণটা হচ্ছে হাউস এইচ দিয়ে, আর উচ্চারণটা হচ্ছে আওয়ার ও দিয়ে শুরু হচ্ছে। এ ইউনিভার্সিটি, 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 ওকে, অ্যান আমব্রেলা, ওকে। সো এগুলো হচ্ছে বেসিক জিনিস, বেসিক টু নো দিস থিংস, তোমাদের হচ্ছে বেসিক নলেজের ক্ষেত্রে। দ্য ফলোয়িং ওয়ার্ডস বিগিন উইথ আ কনসোনেন্ট সাউন্ড, এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে হয়। দাস মাস্ট অলওয়েজ বি প্রিসিড বাই এ। খেয়াল করো দেখো, ইউরোপিয়ান, ইউলজি, ইউফিমিজম, ইউক্যালিপটাস, হাউস, হোম, হেভি, হাফ, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিয়ন, এগুলো সবগুলোর ক্ষেত্রে এ ব্যবহৃত হবে। ওকে, দ্য ফলোয়িং ওয়ার্ডস begin with a vowel sound and thus always be preceded by n. n দ্বারা, n দিয়ে এগুলা থাকবে, যেমন hour, hour, our, air, herbal, honor, uncle, umbrella, unnatural, understanding. Initial sound of the word that immediately follows the indefinite article. Indefinite article কোনগুলা? Indefinite article গুলা হচ্ছে a আর n. An umbrella, a white umbrella, an hour, a whole hour. Okay, so এটা হচ্ছে এটার সাথে এগ্রি করতেছে, এর সাথে এগ্রি করতেছে। তো ইনডেফিনিট আর্টিকেলটা গেল, ইনডেফিনিট আর্টিকেলটা বুঝলাম আমরা। আমরা চলে যাব হচ্ছে ডেফিনিট আর্টিকেলে। ডেফিনিট আর্টিকেল, দা ইজ ইউজ টু ইন্ডিকেট সামথিং দ্যাট উই অলরেডি নো অ্যাবাউট। তার মানে আমরা দা ব্যবহার করব ওই সকল ক্ষেত্রে যে জিনিসটা আমরা অলরেডি জানি, বা যেটা হচ্ছে অলরেডি মেনশন ইন দ্য কমন নলেজ, সামথিং দ্যাট ইজ ইন কমন নলেজ। যেমন দ্য বয়, এই দ্য বয় হচ্ছে উই নো সামওয়ান, যার সম্পর্কে হয়তো বা বলা হয়েছে, আমাদের সম্পর্কে, মানে আমরা তার সম্পর্কে জানি। দি আর্থ, তাহলে দ্য আর্থ সম্পর্কে আমরা জানি, উই হ্যাভ ওয়ান আর্থ। তো এটা একটা ডেফিনিট একটা জিনিস, আর এটা সম্পর্কে আমাদের নলেজ আছে। খেয়াল করো দেখো, উইথ নন কাউন্ট নাউন্স ওয়ান ইউজেস দ্য আর্টিকেল দ্য ইফ দ্য ইউজ করা হয় ইফ স্পিকিং আ স্পেসিফিক টার্মস। যদি নন কাউন্ট নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে স্পেসিফিক কোনো কিছুকে ইন্ডিকেট করার জন্য দা ব্যবহার করা হয়। যেমন সুগার, সুগার ইজ সুইট, তো জেনারেল অল সুগারকে বলতেছে দ্য সুগার, এখানে নির্দিষ্ট করে দিচ্ছে অন দ্য টেবিল, তাহলে টেবিলের সুগার, টেবিলে যে সুগারটা রাখা আছে ইজ ফ্রম কিউবা। ওকে, normally plural count nouns when they mean everything within certain class, যখন হচ্ছে হোল থিংকে বোঝাচ্ছে, সকল এক গ্রুপটা, একটা গ্রুপকে বোঝাচ্ছে,
সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নট প্রিসিড বাই দা, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দা ব্যবহার করব না। যেমন অরেঞ্জেস আর গ্রিন আনটিল দে আর রাইপেন। ওকে, যেমন হচ্ছে অ্যাথলিটস, তাহলে এটার ক্ষেত্রে আমরা কিন্তু দা ইউজ করি নাই। অ্যাথলিটস শুড ফলো আ ওয়েল ব্যালেন্সড ডায়েট, তাহলে অল অ্যাথলিটসকে বোঝাচ্ছে, তাহলে সার্টেন গ্রুপ অফ পিপলকে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করব না। সো এটা গেল রুল নাম্বার 2 দি এর ক্ষেত্রে। রুল নাম্বার 3 তে চলে আসি। এগুলো একটু ফাস্ট যাচ্ছি, যাতে করে হচ্ছে তোমাদের হচ্ছে টাইমটা তোমরা কাজে লাগাতে পারো, কারণ এই জিনিসগুলো হচ্ছে তোমাদের ইউ শুড নো ওয়েল। আর্টিকেলটা হচ্ছে আমাদের সবসময় হচ্ছে আমাদের জন্য ইজি মনে হয়, কিন্তু আসলে দেখা যায় হচ্ছে পরীক্ষায় এমন আর্টিকেলগুলো দেয় যেগুলো হচ্ছে আউট অফ নলেজ, তখন হচ্ছে চিন্তা হয় যে আর এটা কোথায় পড়ছি। সো এটা একটু ভালো করেই সব ক্লাসগুলো হচ্ছে ভালো করে করবা, কারণ কোনোটাকে হচ্ছে লাইটলি নেওয়া যাবে না। ওকে, আর আরেকটা কথা মনে রাখবা সবসময়, যে প্রতিপক্ষকে কখনো হচ্ছে দুর্বল মনে করা যাবে না, যে না আর এটা হচ্ছে আমার একটা প্রতিপক্ষ, যে এই জিনিসটা আমি আয়ত্ত করতেছি, সো এটাকে যদি আমি হচ্ছে স্কিপ করে যাই, তো তখন দেখা যাবে যে এই জিনিসটা হচ্ছে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। ওকে, সো এই জিনিসটা স্কিপ করা যাবে না। নর্মালি আ প্রপার নাউন ইজ নট প্রিসিড বাই অ্যান আর্টিকেল। প্রপার নাউন কোনগুলো? যেগুলো হচ্ছে প্রপার নেম, যেমন হচ্ছে তোমার নাম, আমার নাম। ওকে, আমার নাম জয়নাল, সো জয়নালটা হচ্ছে একটা প্রপার নাউন। ঠিক, আনলেস দেয়ার ইজ আ সেভারাল পিপল, যখন হচ্ছে কোনো একটা সার্টেন গ্রুপ অফ পিপলকে বোঝাচ্ছে, যেমন হচ্ছে আমরা যদি বলি সাকিবরা, তো সাকিবরা মানে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা, দলের ক্রিকেটাররা। অথবা যদি আমি বলি হচ্ছে মেসিরা মানে হচ্ছে আর্জেন্টিনা দলের সকল ফুটবলারদেরকে বোঝাচ্ছে। সো তখন আমরা দেয়া ব্যবহার করি থিংস। বস্তুর ক্ষেত্রে উইথ সেম নেম দ্য স্পিকার ইজ স্পেসিফাইং ওয়ান অফ দেম। যেমন খেয়াল করো, দেয়ার আর 3 সুজান পার্কার্স ইন the telephone directory. The Susan Parker that I know lives on the first avenue. তাহলে দি সুজান পার্কার বলতেছে কোন সুজানের নির্দিষ্ট করে দিচ্ছে। ওকে, সেই ক্ষেত্রে আমরা এইটা ইউজ করতে পারি, দি ইউজ করতে পারি। নর্মালি আরেকটা রুল দেখো, নর্মালি words such as breakfast, lunch, dinner, school, church, home, college, work do not use any article. এগুলোতে আর্টিকেল ব্যবহার করা হয় না, বাট দ্যার ইজ এ বাট কি, আনলেস টু রিস্ট্রিক্ট দ্য মিনিংটাকে রিস্ট্রিক্ট করার জন্য, মিনিংটাকে যদি রিস্ট্রিক্ট করে ফেলি, মানে হচ্ছে একটা রিস্ট্রিকশন সীমাবদ্ধতা দিয়ে নিয়ে আসি, তখন আমরা দা ব্যবহার করতে পারবো, আর্টিকেল ব্যবহার করতে পারবো। খেয়াল করে দেখো, we ate breakfast at 8 o'clock this morning. তাহলে ব্রেকফাস্টের আগে কোনো কিছু বসতেছে না। went to school yesterday. ওকে, ক্লিয়ার? রিস্ট্রিক্ট করে যদি যে স্কুলে যাচ্ছে কে, হ্যাঁ স্কুলে কে যাচ্ছে, স্কুলে যেমন হচ্ছে ধরো স্টুডেন্ট স্কুলে যাচ্ছে না, হ্যাঁ আমি তো স্টুডেন্ট, আমি যাচ্ছি এই জন্য দি ইউজ করলাম না, বা যে স্কুলে পড়ে না সে হচ্ছে স্কুলে যাচ্ছে, সেক্ষেত্রে দি ইউজ করা যাবে। আসো আমরা কিছু হচ্ছে আর্টিকেলের কিছু রুলস দেখে নেই, যাতে করে হচ্ছে আমরা বুঝে যাই যে কোথায় কোথায় আমরা দি ইউজ করব আর কোথায় কোথায় আমরা দি ইউজ করব না। ওশেনস, রিভার্স, সিজ, গালফস, প্লুরাল লেকস, এগুলোর ক্ষেত্রে আমরা দি ইউজ করব। যেমন দ্য রেড সি, দ্য আটলান্টিক ওশান, দি পার্সিয়ান গালফ, দ্য গ্রেট লেকস। কিন্তু যদি সিঙ্গুলার লেক থাকে, যেমন লেক জেনেভা, লেক ইরি, এগুলোর ক্ষেত্রে দি ইউজ করব না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, এগুলা সবাই একটু নোট ডাউন করে নাও, খাতা নিয়ে নাও, অথবা তুমি চাইলে বইটা কাছে নিয়ে তুমি হচ্ছে এখানে মার্ক করে রাখতে পারো। মাউন্টেন্সের ক্ষেত্রে দ্য রকি মাউন্টেন্স, দ্য আন্দিজ, অনেকগুলো মাউন্টেন্স। মাউন্ট ভিসুভিয়াস, মাউন্ট ম্যাককিনলে, এগুলোর ক্ষেত্রে দি বসে না। আর্থ, মুন, আর্থের ক্ষেত্রে বসে, মুনের ক্ষেত্রে বসে, কিন্তু প্ল্যানেট, কনস্টেলেশন, এগুলোর ক্ষেত্রে বসে না। যেমন ভেনাস, মার্স, আর্থ, ওরিয়ন, হ্যাঁ প্ল্যানেটের ক্ষেত্রে বসে না, প্ল্যানেট অর্থে।
schools, colleges, universities. When phrase begins with a school, it is যেমন the University of Florida, the College of Arts and Science, এগুলোর ক্ষেত্রে দি বসে। আর যখন হচ্ছে স্কুলস, ইউনিভার্সিটিজ, এগুলো হচ্ছে ফ্রেজ বিগিনস উইথ দ্য প্রপার নাউন, যেমন হচ্ছে কি দেখো প্রপার নাউন দিয়ে ইউজ হচ্ছে সেন্টা ফি কমিউনিটি কলেজ অথবা হচ্ছে নটরডেম কলেজ। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কিন্তু নাম দিয়ে শুরু হচ্ছে নটরডেম। ওকে, সো এটার ক্ষেত্রে দি বসবে না। কুপার্স আর্ট স্কুল, স্টেটসন ইউনিভার্সিটি, ওকে, ঢাকা ইউনিভার্সিটি। অর্ডিনাল নাম্বার বিফোর নাউন, নাউনের পূর্বে যদি অর্ডিনাল নাম্বার থাকে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো অর্ডিনাল নাম্বার, সেটার আগে দি বসে, দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দি থার্ড চ্যাপ্টার। কিন্তু যদি কার্ডিনাল নাম্বার থাকে এবং আফটার দ্য নাউন, নাউনের পরে থাকে যেমন 1, চ্যাপ্টার 3, এগুলোর ক্ষেত্রে দি বসবে না। ওয়ার্স এক্সেপ্ট ওয়ার্ল্ড ওয়ার্স, ওয়ার্ল্ড ওয়ার বাদে বাকি সকল ওয়ার, দ্য ক্রিমিয়ান ওয়ার, দ্য কোরিয়ান ওয়ার, এগুলোর ক্ষেত্রে দি বসবে। সার্টেন কান্ট্রিজ অর গ্রুপ অফ কান্ট্রিজ উইথ মোর দেন ওয়ান ওয়ার্ড, কিছু কান্ট্রি আছে গ্রেট ব্রিটেন বাদে, ইউনাইটেড স্টেটস, দি ইউনাইটেড কিংডম, দি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, এগুলা। কিছু কান্ট্রিজ প্রিসিড বাই নিউ অর অ্যান অ্যাডজেক্টিভ সাচ এস ডিরেকশন, যেমন নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, নর্থ কোরিয়া, এগুলোর পূর্বে দি বসবে না। কান্ট্রিজ উইথ অনলি ওয়ান ওয়ার্ড, এগুলোর ক্ষেত্রেও দি বসবে না, যেমন বাংলাদেশ, ফ্রান্স, সুইডেন। কন্টিনেন্ট, এগুলোর ক্ষেত্রেও দি বসবে না, ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা, ফ্লোরিডা, ওহিও স্টেট, এগুলোর ক্ষেত্রেও দি বসবে না। হিস্টোরিক্যাল ডকুমেন্ট, হিস্টোরিক্যাল ডকুমেন্ট কি? দি কনস্টিটিউশন, দি ম্যাগনা কার্টা, হ্যাঁ, দি সিক্স ক্লজ মুভমেন্ট, ওকে, এগুলোর ক্ষেত্রে দি বসবে। দি ইন্ডিয়ানস, দি আজটিক্স, এথনিক গ্রুপ, এথনিক গ্রুপের ক্ষেত্রেও দি বসবে। স্পোর্টস, স্পোর্টসের ক্ষেত্রে দি বসবে না। স্পোর্টস যেমন বেসবল, বাস্কেটবল। অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্রিডম, হ্যাপিনেস, এগুলোর ক্ষেত্রে দি বসবে। জেনারেল এরিয়াজ অফ সাবজেক্ট, যেমন কি সাবজেক্ট ম্যাথমেটিক্স, সোশিওলজি, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলা। হলিডেজ, ক্রিসমাস, থ্যাঙ্কসগিভিং, এগুলোর ক্ষেত্রে দি বসবে না। ওকে, সো এইখানে আর্টিকেলের একটা এক্সারসাইজ আছে, আর্টিকেলটার একটা এক্সারসাইজ আছে। আমি আজকের এই আর্টিকেলের এক্সারসাইজটা তোমাদেরকে কমপ্লিট করায় দিব না, আমি চাই তোমরা হচ্ছে এটা কমপ্লিট করো। তোমাদের হচ্ছে তোমাদের পড়া, তোমাদের হচ্ছে প্রিপারেশনটা যাতে হচ্ছে একটু ত্বরান্বিত হয়, একটু যাতে বেটার হয়, তোমরা যদি একটু যাতে বেগ পাও, সেটার উদ্দেশ্যে আমি এটা আজকে তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি না। আমি চাই তোমরা হচ্ছে সলিউশন করো। তোমরা সলিউশন করে অবশ্যই অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানাই দিবা যে তোমরা এটা সলিউশন করছো, বা কোনো একটা প্রবলেম যদি তোমরা ফেস করে থাকো, সেই প্রবলেমটাকে আমাকে বলবা যে ভাই এই নাম্বারটাতে প্রবলেম পড়ছি। আমরা নেক্সট ক্লাসে আর্টিকেলের এই এক্সারসাইজটা কমপ্লিট করে আমরা পরের সেগমেন্টে যাব এবং পরের ক্লাসটা শুরু করব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।